আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের মৌলিক কিছু বিষয় নিয়ে। সেটা হচ্ছে কনকাটিনেশন, তারপরে কনভার্সন এবং শর্ট হ্যান্ডগুলো নিয়ে। তো আমরা একটা ফাইল বানাই নিই কনকাটিনেশন নামে ডট। ধরেন আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম ফর ফার্স্ট নেম ইকুয়াল টু একটা স্ট্রিং, একটা ভেরিয়েবল নাম দিলাম লাস্ট নেম। যেহেতু এটা স্ট্রিং, এখন আমি মনে করেন আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, এটা হচ্ছে ফুল নেম equal to first name plus last name। মানে আমি যদি এটাকে কনসোল করি, দুইটা স্ট্রিংকে, এটা কিন্তু আমরা কি করেছি, দুইটা স্ট্রিংকে যোগ করেছি, দুইটা স্ট্রিংকে যোগ করেছি। দুইটা স্ট্রিংকে যোগ করলে কি হবে, সেটা পাশাপাশি বসে যাবে। তো আমরা যদি দেখি এই ফাইলটাকে আমি যদি রান করাই, নোড এই দেখেন ফার্স্ট নেমের যে ভ্যালুটা ছিল সেটা এবং এটা চলে আসলে, কিন্তু এর মধ্যে কিন্তু স্পেস নেই। যেহেতু আমরা এখানে যদি কোনো স্পেস দিতে হয়, সবসময় এই জিনিসটা খেয়াল করবেন যে যদি স্পেস দিতে হয় তাহলে এই প্লাসের পরে আমরা কি করব, একটা এমটি স্পেস দিয়ে দিব, এরপরে এটা প্লাস। এই স্পেসটা এখনও যদি দেই, দেখেন এইটার ভিতরে কিন্তু কোনো গ্যাপ নাই, এখনও যদি রান করাই তাও কিন্তু আমাদের এইটাই আসবে। কারণ কি, বাট এখন যদি এটার মধ্যে একটা এমটি স্পেস দিয়ে দিই, তৈরি করি, তাহলে কিন্তু আমাদের, তাহলে আমরা দেখলাম যে দুইটা স্ট্রিংকে কিভাবে যোগ করতে, কনকেট করতে হয়, এটা আমরা বিভিন্ন সময় আমাদের কাজে লেগে যাবে। তো এখন আরেকটা জিনিস, একটা এই জিনিসটার কারণে আমরা আরেকটা জিনিস এই রিলেটেড আমরা একটু দেখে নিই। কনভার্সন, convert.js নামে একটা ফাইল বানায় নিই। সুবিধার্থে আমি একটু আলাদা আলাদা করতেছি আপনাদের সুবিধা। মনে করেন আমাদের একটা প্রাইস 1, এটা ধরেন আমি স্ট্রিং দিয়ে দিলাম, কোনো কারণে আমাদের স্ট্রিং আসছে ইনপুট হিসাবে। এটা প্রাইস 2 ইকুয়াল টু, এটাও স্ট্রিং হতে পারে অথবা নাও হতে পারে, মনে করেন 20। এখন এই দুইটাকে যদি আমি এখন কি করি, মনে করেন টোটাল প্রাইস নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, প্রাইস 1 প্লাস প্রাইস 2। এটা দেখেন না, যেহেতু এটা স্ট্রিং আমরা একটু আগে দেখেছি, কনসোল লগ টোটাল প্রাইস, আমরা এই ফাইলটাকে রান করাই, রান করলে দেখবো আমরা কনভার্সন, হ্যাঁ দেখেন এটা পাশাপাশি চলে আসে। তো যদি স্ট্রিং হয় তাহলে তারা কি হয়ে যায়, পাশাপাশি চলে যায়। কিন্তু আমরা এই জিনিসটাকেই যদি আমরা একটু কাজ করে নিই, হ্যাঁ এটাকে কনভার্ট করে নিই। মনে করেন আমি এখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম প্রাইস 1 নাম্বার। কিভাবে আমরাকে, মনে করেন পার্টস, নাম হচ্ছে পার্টস ইন্টিজার, অর্থাৎ এটাকে আমরা কি করে নিলাম, ইন্টিজারে কনভার্ট করে নিলাম। তারপরে সেকেন্ডটাকেও আমি করে নেই, প্রাইস 2 নাম্বার ইকুয়াল টু পার্টস ইন্টিজার, প্রাইস 2 কে কি করলাম, নাম্বারে করে। এই পার্টস ইন্টিজার যেটা করবে সেটাকে একটা, এই স্ট্রিংটাকে কি করবে, এটা ইন্টিজারে কনভার্ট করে ফেলবে। এই দুইটাকে এখন যদি আমি এটা টোটাল প্রাইস করি তাহলে কিন্তু আবার তাহলে এখন এটাকে রিপ্লেস করতে হবে। মনে করেন টোটাল প্রাইসটাকে এখন প্রাইস 1 না, তাহলে কি হয়ে যাবে, এখন প্রাইস 1 নাম্বার, হচ্ছে কি প্রাইস 2। ঠিক আছে, এখন যদি আমি টোটাল প্রাইসটাকে কি করি তাহলে কিন্তু আমরা নর্মাল যে আমাদের যুগ
এটা কিসে আমরা প্রথমে ইন্টিজারে কনভার্ট করে নিছি, এই দুইটা ভেরিয়েবলকে আমরা কি করেছি কনভার্ট করে দিই, তো এখন এগুলা নর্মালি নাম্বার হয়ে গেছে। এই যে কনভার্সনের প্রক্রিয়াটা আমাদেরকে বিভিন্ন সময় আমাদের লাগবে। তো এই যে কনভার্সন আমরা বিভিন্ন সময় করব, এই জিনিসটা আমাদের খেয়াল থাকলে বিভিন্ন সময়। এরপর আরেকটা আছে পার্টস প্লট। যেমন মনে করেন আমি মনে করেন একটা আরেকটা এক্সাম্পল মনে করেন var gpa ইকুয়াল টু মনে করেন আমি এটা স্ট্রিং লাগবে 3.51। এটাকে যদি আমি কোনো কারণে কি করতে হয় var মনে করেন আমি এটাকে কনভার্ট না করে আমি যদি মনে করেন var এটা কনভার্ট করলাম মনে করেন gpa নাম্বার দিলাম পার্টস ইন্টিজার জিপিএ। যদি আমি এটাকে কনসোল করি জিপিএ নাম্বার, এখানে একটা প্রবলেম দেখা দিবে। আমি আগেরগুলোকে একটু বন্ধ করে নিই। দেখেন এটা স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট হয়েছে ঠিক আছে পার্টস ইন্টিজার করার কারণে, কিন্তু দেখেন 3.51 এর পরে এই যে 3 এর পরে যে 0.51 ওইটা কিন্তু নাই হয়ে গেছে, ওইটা চলে গেছে। এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা এই যে পার্টস ইন্টিজার না করে সেটাকে যদি পার্টস প্লট করে দেই তাহলে কি হবে, আমাদের দশমিকের পার্টটাও থাকবে। 3.51 এটা কিসে কনভার্ট হয়ে গেছে, এখন নাম্বারে কনভার্ট হয়ে গেছে। এইটা একটা প্রবলেম হইতে পারে। তো আমরা এই জিনিসটা একটু খেয়াল করবো, এটা আমাদের খুব ছোট জিনিস কিন্তু আমাদের কাজে লাগবে। এখন আরেকটা জিনিস আমরা মানে ইউজ করি সেটা হচ্ছে শর্ট হ্যান্ড। এটার জন্য আমি একটু কোড লিখে রাখছি আপনাদের সুবিধাতে যাতে দ্রুত দেখাতে পারি। যেমন মনে করেন var price1 একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটার সাথে আমি কি করতেছি একটা ভ্যালু যোগ করতেছি price1 প্লাস 10, তাহলে অর্থাৎ আগের প্রাইসের সাথে 10 যোগ হয়ে নতুন জায়গায় স্টোর হবে। এই যে ইকুয়াল অপারেটর এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে। price1 ভেরিয়েবল ছিল কি 25, এটার সাথে 2 যোগ হয়ে সেটা কি হলো price1 এসে, এটা যদি আমি কনসোল করি তাহলে কি হবে 25 প্লাস 10 35 হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি। এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি, মনে করেন আমার যে price1 প্লাস ইকুয়াল 10, এই 4 নম্বর লাইন যে কথা 6 নম্বর লাইনও একই কথা। এখানে কি বোঝাচ্ছে যে price1 প্লাস ইকুয়াল মানে হচ্ছে আগের price1 এর আগের প্রাইসের সাথে 10 যোগ করে দাও, তাহলে আগের প্রাইস কত আছে 25। এই জিনিসটাকে আমরা এইভাবে, এবং এমনকি এখন যদি মাইনাস লিখতে হয় তাহলে price1 মাইনাস ইকুয়াল 10, যে price1 এর যে ভ্যালু আছে আগের যে ভ্যালু আছে সেই ভ্যালুকে সাথে 10 মাইনাস করে দাও, যে জিনিসটা দিব আমরা সেই জিনিসটা ইয়ে হয়ে যাবে। এমনকি এটা এই সেম জিনিসটাকে আমরা কি এইভাবেও লিখতে পারি price1 আমরা যদি গুণ করতে হয় মনে করেন price1 তার ইকুয়াল 10, যে আগের প্রাইসের সাথে অর্থাৎ 25 এর সাথে 10 কি করো গুণ করো, তাহলে এটা গিয়ে এটা নতুন প্রাইস হয়ে যাবে কি 250। সিমিলারলি আমরা এটা বলতে পারি যদি ভাগের ক্ষেত্রে আমরা ইয়ে করি price1 স্ল্যাশ ইকুয়াল 10, অর্থাৎ তখন এটা রেজাল্ট কি হবে, এগুলো যদি না থাকে মনে করেন ধরেন এটা নাই, তখন রেজাল্টটা কি হবে 2.5, অর্থাৎ কি করো 25কে 10 দ্বারা ভাগ করে দাও। আগের price1 এর আগের ভ্যালুকে 10 দ্বারা তুমি কি করো ভাগ করো। এই জিনিসটা আমাদের এমনকি মডুলাসও হতে পারে, আমরা এইভাবে লিখতে পারি price1 পার্সেন্ট ইকুয়াল % ইকুয়াল 10, বা যে প্রাইসই দিন এই জিনিসটা, অর্থাৎ আগের ভ্যালুকে যে মডুলাস করো, মানে কি আমার এখানে 25কে 10 দিয়ে গিয়ে থাকবে কত, অবশিষ্ট ভাগশেষটা কত হবে 5, এই জিনিসটাই হয়ে যায়। এখন সেম জিনিসটা আমরা পরে রান করে দেখাচ্ছি। মনে করেন যদি এরকম লিখি আমি price1
প্রাইস 1 প্লাস প্লাস। এই কথাটার অর্থ হচ্ছে প্রাইস 1 এর যে ভ্যালু আছে, এক্সিস্টিং ভ্যালু যেটা আছে সেইটার সাথে 1 যোগ করে দাও। প্লাস প্লাস মানে হচ্ছে 1 যোগ, 1 ইনক্রিমেন্ট হবে। আবার এটা এরকম হতে পারে প্রাইস 1 মাইনাস মাইনাস। এর মানে হচ্ছে কি যে প্রাইস, আগের যে প্রাইসটা আছে তার থেকে তুমি 1 মাইনাস করো। হ্যাঁ, অর্থাৎ এখানে যে 10 লিখতেছি সেটার জায়গায় কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। অর্থাৎ প্লাস প্লাস দিলে আমাদের এটা আমাদের অনেক বেশি ইউজ হবে, আমরা লুপের ক্ষেত্রে গিয়ে অনেক বেশি ইউজ করব। এই জিনিসটা আমাদের একটু খেয়াল করলে মানে আমাদের লাইফ অনেক সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন জিনিসটা? তো এই এই বিষয়টাই আমি এখানে বিভিন্ন ইয়েতে কোডটা আপনারা পেয়ে যাবেন রিপোজিটরিতে। তো এটা একটু ক্লিয়ার থাকলে আমরা পরবর্তী কাজগুলো আরও সহজে করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।